ঈদের বাজার দিতে চলে আসলাম বাপের বাড়িতে। এসেই বারান্দায় শুয়ে পড়েছি। কি যে শান্তির একটা জায়গা। তাছাড়াও মাটির রাস্তার দুই পাশে শুধু ধানের জমি। আমার আব্বুকে দেখার মতো আমি ছাড়া কেউ নেই, তাই কিছুদিন পরপরই আসতে হয় আমার। বিয়ের পরপর তো 7 দিন পরপর আসতাম। বাড়ির সবাই ভীষণ খুশি ছিল ঈদের বাজার পেয়ে। রুকাইয়া তার নানুর বাড়ি যাওয়ার কথা শুনলে খুবই আনন্দ করে। আমারও ভালো লাগে শহরের জীবন ছেড়ে যখন গ্রামে আসি। মাশাআল্লাহ, কি সুন্দর পরিবেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রুকাইয়া তার বাবাকে বিদায় দিয়ে নানুর বাড়ি চলে যাচ্ছে। এবার 3-4 দিন থেকে আসবো। আমার একজন ভক্ত আমাকে এই মাদুরটা দিয়েছিল, তাই ভাবলাম আব্বুর কাছে এটা নিয়ে যাই, খুবই ভালো হবে। বারান্দায় বিছিয়ে মাঝে মাঝে বসতে পারবে। রুকায়াকে তার এই চশমাটা তার দাদু কিনে দিয়েছে, সেটাই সারাক্ষণ পড়েছিল। যতই চেষ্টা করি একটু সকাল সকাল বের হব, কিন্তু হয় না, বিকেল হয়ে গেছে। একদম ইফতারির আগে আগে পৌঁছাতে পারবো। আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম এবং যেতে যেতে ওয়েদার দেখতেছিলাম। বাড়ি ফেরার মাঝখানে এক রাস্তায় আমি দাঁড়িয়েছিলাম, কারণ আজকে আমি খুব সুন্দর একটা লাল টুকটুকে গাউন পরেছি। ওড়নাতেও এমব্রয়ডারি কাজ করা আছে, আর দেখতেও খুব সুন্দর এই ড্রেসটা। এই সুন্দর গাউনটা যদি নিতে চান তাহলে অবশ্যই এবি শপ ফেসবুক পেজে ভিজিট করবেন। পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করা যায়, এমনকি ঈদের জন্য বেস্ট হবে। তারপর আশেপাশে তাকিয়ে দেখি এটা শ্মশান ঘাট ছিল। আমি তো ভয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যাই। এদিকে দেখি রুকায় একটা গ্লাস নামিয়ে উকি মেরে আমাকে দেখতেছিল। সে তো একটু পর পর আমাকে জিজ্ঞাসা করে, আম্মু আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ। মানে সে যেন নানুর বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। ইফতারির বেশি আর সময় নেই, তাই ট্রেনে চলে যাচ্ছিলাম আব্বুর কাছে। আমি ইফতারি রাস্তাতেই কিনে নিয়েছিলাম, মুড়ি, ভাজা পোড়া সবকিছুই, যেন বাড়িতে গিয়েই শর্টকাটে মুড়ি মাখিয়ে ইফতারিটা করতে পারি। এই তো চলে এসেছি, গাড়িটা পার্কিং করে আমরা চলে যাচ্ছি এখন মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। আচ্ছা, এই সুন্দর ব্লগের মাঝখানে একটু দেখাতে চাই, যারা খুব সহজেই শুধু চা খাওয়ার মাধ্যমে ওজন কমাতে চান তাদের জন্য নিয়ে এসেছি অর্গানিক স্লিমিং টি। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাবেন। পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। রমজান মাসে আমরা এত বেশি ভাজা পোড়া খাই যে এই সময় আমাদের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, তাই ইফতারির পর রাতে খাবারের আগে আপনি এটা খাবেন। রমজানের পর থেকে রাত্রে এবং সকালে খালি পেটে খেতে হবে। শুধু চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন, তাহলে 100% ফলাফল পাবেন ইনশাল্লাহ। 1 মাসে 5 কেজি ওজন পর্যন্ত কমানো যায়। এই চা খাওয়ার ফলে খাওয়ার রুচি কমে আসে এবং শরীরের যে এক্সট্রা চর্বি সেটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে, সাথে ওজন কমায়। তো দেরি না করে চাটা অর্ডার করে ফেলবেন। কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি সেই সুন্দর রাস্তা দিয়ে। আমাদের বাড়ি পর্যন্ত আসলে গাড়ি রাখার মতো জায়গা নেই, তাই গাড়ি একটু দূরেই রাখতে হয় আমার। এসেই আরাম করে একটু বসে পড়লাম এবং এখন ইফতারি মাখাবে ইতি আপু। ইতি আপু আমার সাথে এসেছে। আপুর বাড়ি কিন্তু ফরিদপুরে এবং আপুও চলে যাবে প্রায় 25 রমজানের দিকে। এই কয়েকটা দিন সে আমার সাথেই থাকবে। আমি এখানে যে কি ভাবতেছিলাম আমি নিজেও জানি না। পরে ভিডিওতে দেখছি আনমনা হয়ে আমি শুয়ে আছি। সরিষার তেল দিয়ে এবং ভাজা পোড়ার যে চপগুলো ছিল সেগুলো দিয়ে খুব সুন্দর করে আপু মুড়ি মাখিয়েছে। এদিকে আমার ভাবির এই ছোট্ট ছোট্ট সুন্দর মুরগিগুলো এখানে বসেছিল। খাওয়া দাওয়া শেষে রাতের বেলা আমি আব্বুকে সব বাজারগুলো বুঝিয়ে দিই। আব্বুর খুব পছন্দ হয়েছে পাঞ্জাবিগুলো এবং লুঙ্গি, শার্ট, ফতুয়া যেগুলো নিয়েছি সবগুলোই আব্বুর পছন্দ হয়েছে। বাচ্চারাও ভীষণ খুশি ছিল। তাদেরকে আর দেখতে পাবেন না, কারণ তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল। পরে আমি একটু রেস্টের জন্য ঘরে চলে আসি এবং ঘরে সেই ফ্যানের ঠান্ডা ঠান্ডা বাতাস, এমনিতেই ঘরগুলো অনেক ঠান্ডা থাকে, তার মধ্যে ফ্যানের বাতাস আমার ঘুম পেয়ে যাচ্ছিল। এই তো এটাই ছিল আজকের এই ব্লগ। এন্ড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি আমি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।